হ্যালো ভাই, আমার সেমিস্টার ফি টাকা দেওয়া লাগবো, তুমি চালু করে আজকের মধ্যেই টাকা পাঠাও। সেমিস্টারের টাকা কয়দিন আগে পাঠালাম, এর নেবার টাকা লাগবে কে? দেখো, এত কাহিনী করো না, ওইটা আগের মাসে সেমিস্টারের টাকা দিছো, এই মাসে সেমিস্টারের টাকা দেওয়া লাগবো না? আচ্ছা, আমার হাতে একটু কাজ আছে, কাজটা শেষ করে আমি পাঠাই দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাই দিও। কিরে আমির, গাড়ির কাজ শেষ হয়েছে? না মহাজন, গাড়ির কাজ শেষ হয় না, আমি চেষ্টা করতেছি শেষ করার জন্য। শোন, এই গাড়ির কামটা আজকের মধ্যে শেষ করতে হইব, এটা আজকে ডেলিভারি করতে হইব, বুঝতে পারছস? মহাজন যত রায় তো 12টা একটা যাই বাজুক, আমি গাড়ি কাম আজকে শেষ করব। আচ্ছা ঠিক আছে, ভালো মতো কাজ কর। মহাজন একটা কথা ছিল, আমার ছোট ভাই সেমিস্টার ফি দেওয়া লাগবে তো, যদি কিছু টাকা দিতেন, দিলে আমি টাকাটা পাঠাই দিতে পারতাম। ধুর ও বেটা, তখনই আর পারি না। তোরা মাস শেষের আগে অ্যাডভান্স নিবি আর বেতনের সময় যা কাহিনী করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলছস, আমি দিয়ে দেবনি, চিন্তা করিস না, কাজ কর। ঠিক আছে মহাজন। কি ব্রেকআপ? আরে তোর লগে কে রিলেশন রাখবো? আমি ব্রেকআপ করে দিলাম, ব্রেকআপ। ওই বেটা, ব্রেকআপ হইছে এর লেগে তুই রাগারাগি করে মোবাইল ভেঙে লাবি? যে কোনো জিনিসের একটা সমাধান আছে, বুঝছ নাই বন্ধু? আরে বেটা, ওর লেগে আমি কত কি করছি, আর ও হুট করে কয় ব্রেকআপ। ওই জীবন, তোর প্রেমিকা ব্রেকআপ করছে এতে মন খারাপ? আরে বেটা, তোর যে চেহারা, একটা যাইবো 10টা আইবো। আচ্ছা বাদ দে, আমাকে লগে পিনিক কর, তোর মনে যত কষ্ট আছে সব যাইবো গা। আচ্ছা চল। ওই মামা, টান দে টান দে। কেমন লাগতেছে? করা রে। শোন, লাইফে মায়া মানুষ বেইমানি করতে পারে, কিন্তু নেশা জীবনেও বেইমানি করবো না। কিরে মামা, টানটা কেমন লাগলো? তোর প্রেমিকা যে ছাইরা গেছে গা, ওর কথা কি মনে পড়ে? না রে মামা, যে জিনিস খাওয়াইছস, প্রেমিকার কথা ভুলেই গেছি। এটাই আমার প্রেমিকা, এটাই আমার ভালোবাসা। যাই হোক সুমন, তোর মোবাইলটা দে, বাইরে একটা কল করবো। আচ্ছা দাঁড়া, এই ল। এই সময় আবার কিটা ফোন দিল? হ্যালো হ্যালো ভাই, আমার না একটা মোবাইল দরকার, আগের মোবাইলটা নষ্ট হয়ে গেছে। কি কইস, মোবাইল নষ্ট হয়ে গেছে, আমি টাকা দেবো কইতে? আমার কাছে তো টাকা নাই এখন। আরে ভাই কি কো উল্টা পাল্টা কথা, মোবাইল ছাড়া চলা যায়? অ্যাসাইনমেন্ট দেয়, কত কাম ভার্সিটিতে মোবাইল লাগে। যেমনি হোক তুমি মোবাইল কেনার টাকা পাঠাও আজকে। কয়টা লাগবে রে ভাই? বেশি না ভাই, মাত্র 15,000 টাকা। 15,000? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার ভিতর ব্যবস্থা করে আমি পাঠাই দিতেছি। আর ভালোভাবে লেখাপড়া করিস ভাই। হ্যাঁ আচ্ছা আমার সোনা ভাই, উম্মা। আচ্ছা রাখলাম তাইলে। এই ধর মামা, একটু দে। ছোট ভাইয়ের মোবাইল কেনার লেগে 15,000 টাকা লাগবো। মহাজনের কাছে যদি টাকা চাই, টাকা তো দেবো না, কয়দিন আগে অ্যাডভান্স টাকা নিছি। কি যে করি, মাথায় কিছুই ধরতেছে না। এখন আমি এতগুলো টাকা কই পাবো? আমার কাছে তো একটা টাকাও নাই। 3 বছর ধরে লুঙ্গি কিনছি, লুঙ্গি ছিঁড়ে গেছে, একটা লুঙ্গিও কিনতে পারি না। ছোট ভাইরে টাকা দিতে দিতে একটা লুঙ্গিও কিনবার পারি না আমি। ও মা তো মারা যাওয়ার আগে একটা স্বর্ণের চেন রেখে গেছিল, কইছিল তোর বিয়ের সময় তোর বউরে দিস। চেনটা পেয়েছে ছোট ভাইরে দেই। ছোট ভাই চাকরি পাইলে তো কত চেন টেন কিনে দিবি ওর ভাবিরে। ও ভাই, আপনার বিল কত হইছে? ভাই 15 টাকা। এলন ভাই, তাড়াতাড়ি যাই। মায়ের শেষ স্মৃতি বেঁচে দিতেছি। যাক, ছোট ভাই তুফুকের রবি বেঁচে দিয়েছি। এই আমির দাঁড়া, আমার পোলায় তো পাশ করছে, তোর ভাইয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলি? তোর ভাইয়ের কি অবস্থা? আজকে রেজাল্ট দিছে, আমার ছোট ভাই নিশ্চয়ই পাস করবে। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। কিরে, মোবাইল বন্ধ কে? আবার দিয়ে দেই তো। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। মোবাইল বন্ধ? মহাজন, আমার 2 দিনের লেগে ছুটি দেন, কারণ আমি ঢাকায় যাব। দেই আমার ভাই কি অবস্থায় আছে। 2 দিন ছুটি লাগবো? আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। মহাজন, মোবাইলটা আমি ট্রেন দিয়ে যাইতেছি। আচ্ছা যা। বাবা, তুমি কি এই ভার্সিটিতে পড়ো? হ্যাঁ, আমি এই ভার্সিটিতে পড়ি। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আমার ছোট ভাই জীবন এই ভার্সিটিতে লেখাপড়া করে তো, পরীক্ষার রেজাল্ট দিছে তো, রেজাল্টটা জানতে আইছি আমি। ও, আপনি জীবনের ভাই? কি বলমু, আপনার ভাই তো অনেক নষ্ট হয়ে গেছে গা। আর আপনি ওর রেজাল্ট জানতে আইছেন? হয়তো পরীক্ষাই দেয় নাই, ওর রেজাল্ট আসবো কোন থেকে? বাজে পোলাবানদের সাথে মিশে ওই নেশা করা শুরু করছে। হ্যাঁ, কি কও তুমি? আমার ভাই এসব করতেই পারে না। নিশা থাক দূরই কথা, আমার ভাই আজ পর্যন্ত একটা বিড়ি সিগারেট টান দেয় নাই। ও নিশা করবে না, এটা আমি বিশ্বাস করি না বাবা। বিশ্বাস না করলে পিছনের মাঠে যা দেখেন গা। কি কও বাবা? তাহলে আমি যাইতেছি এখনই। হাই ধর, টান দে।
কি রে জীবন, তোর মোবাইলে ফোন দিলাম, মোবাইল বন্ধ। তোর কলেজে গেলাম, পোলাপানে কইলো বাগানের পিছনে বলে তুই কি নিশা বিশা করতেছিস বলে। তোর পরীক্ষার খবর কি, রেজাল্টের খবর কি? ভাই পরীক্ষাটা আমি দিতে পারি নাই। ভাই তুই পরীক্ষা দিতে পারিস নাই মানে? এই যে কষ্ট করে খাইয়ে না খাইয়ে তোর টাকা দিতাম, মাসের ভিতর 6 বার কইতি পরীক্ষা, আমি 6 বারই টাকা পাঠাইছি তোর জন্য। আমি ভালো মন্দ একক তো খাই নাই, আর আজকে তুই কইতাছিস পরীক্ষা দিতে পারিস নাই। কে ভাই তোর কোনটা আমি কমতি রাখছি ক? তোর যে সময় টাকা লাগবে, তোর মোবাইল কিনা লাগবে, আর আমি কত কষ্ট করে টাকাটা দিছি, তুই পরীক্ষাটা মতো দিস নাই। ভাই থাম, তুই আমারে ভাই কবি না, তুই ভাই না, তুই ভাই নামে কলঙ্ক। মায়ের শেষ স্মৃতিটা মতো তোর আমি বেঁচে দিছি, আর তুই সেই টাকা দিয়ে নিশা করে উড়াইতেছিস। তোর যখন 8 মাস বয়স তখন মা মারা যায়, তখন আমার বিয়ের বয়স ছিল, আমি বিয়ে করি নাই শুধু তোর মুখ দিক চাইয়া। তোরে মানুষের মতন মানুষ করে তোরে বড় একটা চাকরি দিব, এইটা আমার স্বপ্ন। তুই আমার স্বপ্নটা ভাঙ্গে চুরে চুরমার করে দিছি। তোর ওই মুখ দ্বারা আমারে ভাই পরিচয় দিবি না, তুই আর আমারে ভাই রাখবি না, আমার সীমান আমার বাড়ি পর্যন্ত তুই যাবি না। আরে যাও তো, জ্ঞান ভাল লাগে না, যাও। থাক তুই, তোর এই বন্ধু বান্ধব নিয়ে তুই পড়ে থাক, তোর ভাই পরিচয় দেওয়া লাগবি না। ওই বন্ধু, এই বুড়ের কথা কানে নিস না, পিনিক কর, তোর মনের কষ্ট দূর হয়ে যাইবো। হাইরে আমি কার জন্য কি করলাম, সব আশা ভরসা আমার শেষ হয়ে গেল। কি রে আমির, কাজ বাদ দিয়ে বসে রইছস, আর আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি তোর কাজ কামে কোনো মনোযোগ নাই। কি হইছে আমারে ক? টাকা লাগবো, টাকা লাগলে আমারে ক। মহাজন টাকা পয়সা লাগবে না মহাজন, টাকা পয়সা আমি কার জন্য নিব? যার জন্য টাকা পয়সা নিতাম সে তো আজকে মানুষ হয় নাই, সে অমানুষ হয়ে গেছে। এই যে পরীক্ষা হয়েছে, পরীক্ষা দেয় নাই, যে টাকা পয়সা পাঠাইছি বন্ধু বান্ধব নিয়ে সব নিশামানি কইরে সব শেষ করে লাইছে। মহাজন আমার কত স্বপ্ন ছিল, ওরে লেখাপড়া করাবো, মানুষের মতন মানুষ কইরে বড় চাকরি নিয়ে দেব। মায়ের শেষ গয়নাগুলো বেশি আমি ওরে দিছি, ওর জন্য আমি বিয়েটা বন্ধ করি নাই, ওর জন্য আমি জীবনটা শেষ করে দিলাম। হরে আমির, আমি তোর বিষয়টা ভালো করেই জানি। তুই তো আমার গ্যারেজে 1-2 দিন কাজ করস না, তুই আমার গ্যারেজে বহুদিন ধরে কাজ করস। তুই দিন রাত পরিশ্রম করে আমার গ্যারেজে কাজ করছস, নিজে না খাইয়া তোর ভাইয়ের চিন্তাটাই করছস। এমনকি আমার কাছ থেকে তোর বেতনের অ্যাডভান্স টাকা নিয়ে তোর ভাইয়ের সেমিস্টারের জন্য পাঠাইছস। আমি এলাকার মানুষজনের কাছ থেকেও শুনলাম মায়ের শেষ সম্বল গহনাগুলো নাকি বিক্রি করে দিতেছ ওর জন্য। আর সেই ভাই তোর সাথে এটা কি করলো, এটা কি মানা যায়? শোন, শুধু টাকা পয়সা দিলে হইব না, সন্তানরা কি করতেছে না করতেছে সেদিকে খেয়াল রাখতে হয়, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে। আমাদের সমাজে এখনো অনেক বড় ভাই আছে, বাবা না থাকলেও বাবার মতো বটগাছ হয়ে ছায়া ঠিকই ছোট ভাইদের দেয়, কিন্তু সেই পিতৃ সমতুল্য ভাইকে সবাই সম্মান করতে পারে না, সবাই তার বিশ্বাসের মর্যাদাটাও রাখতে পারে না। আমরা যেন এইসব কাজ থেকে সবসময় বিরত থাকি। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।